কেমন আছো বন্ধুরা? আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একদম নিরামিষ রেসিপি। সেটা হচ্ছে কারি পাতা সোয়াবিন। প্রথমে টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর নিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, ভাজা মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দেব কাসুরি মেথি, তারপর দেব চিনি আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি, সেই আদাটাও আমি দিয়ে দেব। সব কিছু দেওয়ার পর দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। দইটা দেখো আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আগে থেকে আমি সোয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। সেই সোয়াবিনগুলো দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন সামান্য একটু লবণ দিয়ে দেবো। এইবার আমি ক্যাপসিকাম আর টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ে কারি পাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো সাথে শুকনো লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন কারি পাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে তখন আমি যে সোয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দেবো আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এদিকে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা অবশ্য ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে কিন্তু সোয়াবিনটা লেগে লেগে যাচ্ছে। এই অবস্থাতে আমি যে দুধটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই দুধটা এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু ফুটতে দেব। একটু যখন ফুটে গেছে আমি আগে থেকে যে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকাম টমেটোটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আবার একটু ফুটতে দেবো। এরপর ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য তরকারিটা একটু মিষ্টি মিষ্টি যাতে হয় আর ভাত, রুটি, লুচি, পরোটা সবারই সঙ্গে যাতে খাওয়া যায় সেই জন্য আমি একটু চিনিটা বেশি দিলাম। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। খুব ভালো করে যখন ফুটে যাবে তখন এটা গ্যাসটা বন্ধ করে আমি পরিবেশন করে নেব। তো দেখলে তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে নিরামিষ একটি দুর্দান্ত রেসিপি কারি পাতা সোয়াবিন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এভাবে একদিন করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে অথচ একটাও লাইক কমেন্ট করোনি তারা প্লিজ একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।